হরে কৃষ্ণা গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু আলাদা হবে, কারণ তোমরা আমার ইউটিউব চ্যানেলে এর আগে হয়তো দেখেছো শর্ট ভিডিও, ব্লগ ভিডিও বা লং লাইভ ভিডিও। আর আজকের ভিডিওটা পুরোপুরি আলাদা, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু বলবো, আর সেটা হচ্ছে একাদশীর সম্বন্ধে, যে একাদশীটা কী করে সৃষ্টি হলো, একাদশী ব্রত আমরা কেন করবো, আর আরও ইত্যাদি ইত্যাদি। মানে আজকের ভিডিও তোমরা যদি দেখে নাও তাহলে আশা করি একাদশীর সম্বন্ধে অনেকটাই জানতে পারবে। তো চলো বেশি কথা নলে ভিডিওটি শুরু করা যাক। তো একদিন ভগবান শ্রীকৃষ্ণ যমরাজের সাথে দেখা করতে গিয়েছিলেন যমালয়ে। আর তখন যমরাজ ভগবান শ্রীকৃষ্ণকে দেখে খুবই খুশি হলেন এবং ভগবানকে প্রণাম করে ভগবানের সাথে কিছু কথা বলছিলেন। আর কথা বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ যমালয়ের দক্ষিণ দিক থেকে কিছু আর্তনাদের আওয়াজ শুনতে পেলেন। মানে কাউকে যদি কেউ মারা হয়, কেটে ফেলা হয়, অত্যাচার করা হয় বা টর্চার করা হয়, তাহলে যেরকম আওয়াজ আসে না, সেরকম আর্তনাদের কিছু আওয়াজ পেলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর সেগুলো শুনতে পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ যমরাজকে বললেন যে এরা কারা এরকম আর্তনাদ করছে, কিসের জন্য এরা এত কষ্ট পাচ্ছে। তখন যমরাজ বলল যে ওরা আগের জন্মে পাপ কর্ম করেছিল, আর তার জন্য আজকে ওরা যমালয়ে পাপ ভোগ করছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন যে এরা তো আমারই সৃষ্ট জীব, তাহলে এদের একটা উদ্ধারের একটা উপায় বের করা যাক। আর তখনই সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ একজন রমণীর সৃষ্টি করলেন বা একজন নারীর সৃষ্টি করলেন, আর তার নাম দিলেন একাদশী। আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা এই একাদশী ব্রত করবে তাদের আর কোনোদিনও নরকে আসতে হবে না। তো ভগবান শ্রীকৃষ্ণ যেরকম বললো সেভাবে সবাই একাদশী ব্রত করা স্টার্ট করে দিল। আর কেউ নরকেও যাচ্ছে না, সবাই কেউ কোনো পাপক কাজও করছে না, সবাই একাদশী ব্রত করছে, আর সবাই নরকেও আসছে না। তখন যমরাজও ভাবলো যা ভালোই হলো, আমার আর কোনো কাজ করতে হবে না, আমি সারাদিন জব ব্যাগ নিয়ে মালাতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র আমি উচ্চারণ করবো এবং সারাদিন আমি জব করবো, আমাকে আর কোনো ওইসব বাজে কাজগুলো করতে হবে না। যখন সবাই একাদশী ব্রত কাজ স্টার্ট করলো তখন আর কেউ নরকে আসছে না। আর যখন কেউ নরকে আসছে না তখন পাপ পুরুষের মরমর অবস্থা। এই পাপ পুরুষটা হচ্ছে একজন ব্যক্তি যার গোটা শরীর হচ্ছে পাপ দিয়ে তৈরি। যেরকম তার মাথাটা হচ্ছে ব্রহ্মহত্যা, হাত হচ্ছে একটা পাপ, মানে হাত পা মাথা পেট, মানে যত অঙ্গ আছে ওর সব কিছু একটা পাপ দিয়ে সৃষ্টি, এবং সে সবাইকে পাপের দিকে আকৃষ্ট করে। এবং যখন কেউ পাপ করে তখন সে শক্তি পায়। আর যখন কেউ পাপ করছে না, কেউ নরকেও আসছে না এবং আস্তে আস্তে নরক শূন্য হয়ে যাচ্ছে, আর তখন পাপ পুরুষের তো মরমর অবস্থা, কেউ কোনো পাপ কাজও করছে না, সে আর শক্তিও পাচ্ছে না, তখন সে কোনোরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছে। তখন ভগবান দেখে ভাবছে যে পাপ পুরুষের একই অবস্থা হলো, এইভাবে আমার কাছে আসছে। তখন পাপ পুরুষ যখন ভগবানের কাছে গিয়েছে তখন ভগবান বলছে পাপ তোমার একই অবস্থা। তখন পাপ পুরুষ বলছে ভগবান তুমি একাদশী সৃষ্টি করেছো, সব একাদশী ব্রত করছে, আর কেউ নরকেও আসছে না, আর কেউ কোনো পাপ কাজও করছে না, আর আমিও শক্তি পাচ্ছি না, তা আমারও একটা উদ্ধারের একটা উপায় বের করুন। আমি তো তোমার একটা সৃষ্ট জীব, তাহলে আমারও একটা উদ্ধারের উপায় বের করুন। তখন ভগবান কিছুক্ষণ ভেবে বললেন যে ঠিক আছে, একাদশীর দিন সমস্ত পাপ অন্নে প্রবেশ করবে, আর যারা একাদশী ব্রতর দিন এই অন্ন খাবে তারা সব পাপ করবে, মানে তারা যেসব পাপ করেনি সে সব পাপ তাদের একাদশী দিন অন্ন খেলে হয়ে যাবে। মানে কিরকম পাপ, যেরকম মা বাবাকে হত্যা করার পাপ, ব্রহ্ম হত্যার পাপ, ব্রাহ্মণকে হত্যা করার পাপ, তারপর গো হত্যা করার পাপ, কাউকে মার্ডার করলে যে পাপ হয়, পৃথিবীতে যত রকম পাপ আছে সব পাপ একাদশীর দিন অন্নে প্রবেশ করে। যেরকম চাল ডাল গম ইত্যাদি ইত্যাদি এসবে প্রবেশ করে। আর একাদশীর দিন যারা এগুলো খাবে বা অন্ন খাবে, তারা যেসব পাপ করেনি সেসব পাপের ফলও তাদের পেতে হবে। তো আপনারা বুঝতে পারলেন যে একাদশীর দিন আমরা কেন অন্ন খাবো না। তো একাদশীর দিন যদি আমরা অন্ন খেয়ে নিই তাহলে আমরা যেসব পাপ করিনি সেসব পাপের ফলও আমাদের পেতে হবে। তো একাদশীর দিন আমাদের কখনো অন্ন খাওয়া উচিত নয়। যেরকম পঞ্চশস্য, চাল ডাল গম সরষা আরও ইত্যাদি ইত্যাদি, পঞ্চশস্য ব্যতীত পঞ্চশস্য বাদে সব অন্য কিছু আমরা খেতে পারি, যেরকম সাবু ফল বা কেউ নির্জলা করতে পারেন। তো আপনারা যদি এখন ইউটিউবে সার্চ করে দেখেন যে আমরা একাদশীর দিন কী কী খেতে পারি, তাহলে দেখতে পারবেন যে আমাদের স্কনের ভক্তরা অনেক রকম রেসিপি বের করেছে, বা একাদশীর দিন কী কী খাওয়া যায় সেসব রেসিপিগুলো ইউটিউবে আছে। তো আপনারা সেগুলো দেখতে পারেন, সেগুলো আপনারা দেখে সেগুলোই রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে একাদশীর দিন প্রসাদ পেতে পারেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে সবাই একাদশী ব্রত করুন, এবং যারা করছেন তাদের তো ভালোই, আর যারা করছে না তারা স্টার্ট করে দিন, নাহলে আপনাদেরও এই যে একাদশীর দিন অন্ন খেলে সমস্ত পাপ আপনাদের ভিতরে প্রবেশ করবে, যেসব আপনারা করেননি। তো আমাদের
মানে 5ই জুলাই এসে শয়ন একাদশী। তো আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা সবাই একাদশী ব্রত করা স্টার্ট করুন এবং ভালো করে নিষ্ঠা করে ভগবানের সেবা করে, ভগবানের পূজা আদি করে, ভগবানের নাম জপ করে, ভগবানের নাম কীর্তন করে, ভক্ত সঙ্গ করে ভালো করে একাদশী ব্রত আপনারা মানে করুন। তাহলে আপনাদের আর কোনোদিন নরকে যেতে হবে না। আর একাদশী সম্বন্ধে আরও বিস্তারিত জানতে গেলে আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। তো আমি পরের ভিডিওতে আমি আরও সব কিছু বলবো যে একাদশী দিন কী কী খাওয়া যায় বা একাদশী দিন কী কী করতে হবে বা আমি কি করি, সেগুলো তাহলে আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তার জন্য তোমাদের কি করতে হবে, আমাকে কমেন্ট করতে হবে, নাও কমেন্ট করলে দেখাবো না। তাই সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ।